সেদিন যদি ওই খঞ্জরটা ওর বুকে বিঁধে যেত তাহলে ঠিক হতো। রোহিণী নাকি আপনার কলজের টুকরো বাবা। আপনার এই হঠকারী সিদ্ধান্তের জন্য মেয়েটার আজ এই অবস্থা। হঠকারী সিদ্ধান্ত? কিন্তু তার আগের ঘটনাগুলো, যেগুলো ক্রমশ আমার মনটাকে বিষিয়ে তুলেছিল, সেই ঘটনার পিছনে আসল ঘটনাটা যে কি জানবার চেষ্টা করেছেন বাবা? করেছেন? করেননি? কোনোদিন জানবার চেষ্টা করেননি কি কি পরিস্থিতিতে মেয়েটা ওই কাণ্ডগুলো ঘটাতে বাধ্য হয়েছিল আপনি জানেন না? রোহিণী দেখ, তুই ব্যাপারটা একবার ভেবে দেখ রোহিণী। এটা একটা চ্যারিটি শো, মুর্শিদাবাদের গ্রামে বন্যায় ভেসে যাওয়া মানুষের জন্য। কিরে কিছু তো বল, তুই একবার ব্যাপারটা ভেবে দেখ। কিরে শোন না, দেখ আমাদের গ্রামও কিন্তু একদিন এইভাবে বন্যায় উজাড় হয়ে গিয়েছিল। বাবা যদি আমাদেরকে তুলে নিয়ে না আসতেন তাহলে আমরাও হয়তো একদিন এভাবে ভেসে যেতাম রোহিণী। তুই একবার একটু ভেবে দেখ রোহিণী, এখন তোর কাছে সেই সুযোগটা এসেছে। আরে এই রোহিণী তুই গাইলে একটা স্পন্সরশিপের বড় টাকা পাওয়া যাবে। আয়োজকরা তাই অনেক করে অনুরোধ করেছে তোকে দিয়ে গাওয়ানো। তুই অন্তত আমাদের ছেলেবেলার কথা ভেবে রাজি হয়ে যা। বাবাকে না জানিয়ে গাওয়াটা ঠিক হবে না রামৃদিতা। বাবা যদি কোনোভাবে জানতে পারে? আরে বাবা জানতে পারলে বরং খুশি হবে, তোকে ভালো বলবে। তুই বিশ্বাস কর আমায়, বাবা খুশি হবে। বলছো? হ্যাঁ আলবাত বলছি। ঠিক আছে, আমি গাইবো। সাব্বাস। কিন্তু রামৃদিতা, হ্যাঁ, এই কথাটা বাবাকে বলার সাহস আমার নেই। সে তো আমারও নেই। হ্যাঁ না শোন, আমরা চুপি চুপি অনুষ্ঠানটা করে চলে আসবো, কেউ কিচ্ছু জানতে পারবে না। আরে বাবাও কিছু জানতে পারবে না, আমি বলছি তোকে। খুশি? এবার শুনুন, অল ইন্ডিয়া রেডিওতে গাইতে যাবার আগে রোহিণী কেন এমন কাণ্ড ঘটায়। রেডিওর প্রোগ্রামের আগের দিন দোল ছিল। মধুবন্তী অনেকটা ভাং খাইয়ে দিল রোহিণীকে, রোহিণী যাতে যেতে না পারে। বাবা, বাবা আমি ঠিক গাইব। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা।